পেছনে লাগলে এরকমই হয়। তৃণমূলের পার্টি অফিস ভাঙিয়েই ছাড়বো। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘরছাড়া হয়েছে, এখানেও তেমনি টিএমসিকে ঘরছাড়া করেই ছাড়বো। শুক্রবার বিয়ের পর শনিবার সন্ধ্যায় খড়গপুর পৌঁছে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের। সেই আগের মেজাজেই এই দিন ধরা দিয়েছে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে প্রদীপ সরকারের পার্টি অফিসটা ভাঙা হোক, আমরা নিজেরাই আমাদের পার্টি অফিস ভেঙে দেব। প্রসঙ্গত, গত 17 এপ্রিল রেলের তরফ থেকে নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে। খড়গপুরের শহরের রেল এলাকাতে তৃণমূলের 21টি পার্টি অফিস, বিজেপির 12টি পার্টি অফিস, এছাড়াও সিপিআইএম ও কংগ্রেসের যথাক্রমে 1টি ও 2টি কার্যালয় রয়েছে। আগামী 15 দিনের মধ্যে কার্যালয়গুলি সরিয়ে ফেলার নির্দেশ জারি করেছে রেল। সেই প্রসঙ্গেই এই দিন খড়গপুরে পৌঁছেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। কর্মী সমর্থকদের আহ্বানে সাড়া দিয়ে বিয়ের পর দিনই স্ত্রীকে নিউটাউনের বাড়িতে রেখে খড়গপুরের শহরের সাউথ সাইডের সেই বিতর্কিত 677 নম্বর রেল বাংলোতে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন রাত্রি 8টা নাগাদ নিজের বাংলোতে পৌঁছায় দিলীপ। খড়গপুরের দলীয় কর্মীরা তথা অনুগামীরা দিলীপের জন্মদিন পালন করেন। টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়, আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া করে ছাড়বো। দিল্লিতে 12টা বিজেপির অফিসও রেল এলাকা আছে। আমার শরীর না, আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো সব। অনেকবার গেছে রেল লোক সিনুর অফিস ভাঙতে দেয়নি। এর আগের ডিআরএমের চেষ্টা করেছিল। আমরা তাদের কী যায় আছে, আমি চেয়েছি ওদের কাছ থেকে, না ছেলেও কী যায় আছে, ওদের শুভেচ্ছায় কিচ্ছু যায় আসে না। বরঞ্চ মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানাক, তাদের সঙ্গে তাদের পার্টি যা দুর্ব্যবহার করেছে। আপনি কি সেই পুরনো মেয়েই থাকবেন না বিয়ে? আর নাহলে যখন ও আসবে চিৎকার করছিস কেন?